If you want to blow up online and hey, maybe end up on a beach like this, join me on my... ছেলেটির বয়স মাত্র ২২ বছর। দারিদ্র্যের কারণে মাত্র ১৭ বছর বয়সেই তাকে স্কুল ছাড়তে হয়েছিল। খাবার ও মাথা গোঁজার ঠাঁইও ছিল না। বাস করত ফুটপাতে। মাত্র ৩ বছরেই সেই ছেলেটির আয় এখন বছরে ৪০ কোটি টাকা। এটা কোনো জাদু কিংবা আলাদিনের চেরাগও নয়, এ এক জীবনের সত্য গল্প। ডেইলি মেল জানায় ছেলেটির নাম হ্যারি স্যান্ডার্স। বাস করেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। ব্যবসা করে মাত্র কয়েক বছরে তিনি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তিনি তার কোটিপতি হওয়ার ৫টি রহস্য প্রকাশ করেছেন। গৃহহীন ও একা হওয়ার পর তার জীবন খুব মসৃণ ছিল না। যখন রাস্তায় ছিলেন তখন তিনি নানা রকম লোকদের সাথে বাস করতে বাধ্য হয়েছিলেন। এছাড়া তার কোনো উপায় ছিল না। হ্যারি যখন কোম্পানি শুরু করেন তখন তার রাস্তায় থাকা সম্ভব ছিল না। তখন তিনি বন্ধুদের বাড়ি থাকতেন। আজ এই বন্ধু তো কাল ওই বন্ধু, এভাবে মাস পার করতেন। তবে হ্যারির হাতে একটাই তুরুপের তাস ছিল, সেটি হলো তিনি ২০১৫ সালে স্টুডিও হক চালু করেছিলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এজেন্সি। লক্ষ্য ছিল একটি ব্যবসায়িক ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো। তার আগে তিনি বন্ধুদের সাথে সোফা সার্ফিং শুরু করেছিলেন, কিন্তু তাতে কোনো সাফল্য আসেনি। তাই শুরু করেন এসইও কোম্পানি। হ্যারি বলেছেন তার প্রথম বছরটা ছিল খুব সংগ্রামের, তারপর সাফল্য আসতে শুরু করে। অস্ট্রেলিয়া ছাড়াও হ্যারি এখন লন্ডনেও অফিস খুলেছেন। সফল হতে চাইলে হ্যারির প্রথম কথাটি হচ্ছে, জীবনে কাল বলে কিছু নেই, এখনকার কাজ এখনই শেষ করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। ভাগ্য বলেও কিছু নেই, মানুষের নিজের হাতেই ভাগ্য। মানুষ নিজেই তার ভাগ্য তৈরি করে, অথচ কত মানুষ তার নিজের ভাগ্যকে নিয়তির হাতে ছেড়ে দেন। এই প্রজাতির লোকগুলো নিরেট মূর্খ। সারা জীবন তারা অন্ধকারেই থেকে যান, কখনো আলোর মুখ দেখেন না। হ্যারি বলেন, একবার হয়নি বলে কখনো দমে যাবেন না। চূড়ান্ত ফল না আসা পর্যন্ত বারবার নতুন করে শুরু করুন। ছুটি বলেও কিছু নেই। প্রতিদিনই যারা কাজ করেন সাফল্য তাদের হাতেই ধরা দেয়। প্রতিটি নতুন বছরের শুরুতেই নতুন ইচ্ছে ও শক্তি নিয়ে কাজ শুরু হওয়া জরুরি। অনেকে বলেন অতিরিক্ত কাজ একঘেয়ে করে তোলে, কিন্তু পুরো সত্যটা হলো অতিরিক্ত কাজ ক্লান্ত করে তোলে। কঠোর পরিশ্রম করার জন্য এটাও জানতে হবে কখন শান্ত থাকতে হবে। প্রতিটি লক্ষ্যের জন্য একটি কারণ থাকতে হবে। আমি ফিট থাকতে চাই অথবা আমি পদোন্নতি চাই, এটা বলাই যথেষ্ট নয়। প্রত্যেকেরই একটা প্রণোদনা প্রয়োজন, কিন্তু এর জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তার আগে সিদ্ধান্ত নিতে হবে, এটা আমি কেন চাই। অবশ্যই ঘরের অতিরিক্ত জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে, এটি মনকে সুগম করতে সাহায্য করে। যে জিনিস ঘরে ব্যবহৃত হয় না তা রাখার কোনো প্রয়োজন নেই। নতুনের জন্য জায়গা করে দিতে পুরাতনকে পরিষ্কার করুন, জানান হ্যারি। তিনি বলেন, যখন আপনি আপনার জায়গা পরিষ্কার করেন তখন আপনি আপনার মনকে পরিষ্কার করেন, সাফল্যের জন্য জায়গা তৈরি করেন। ধনী ব্যক্তিরা প্রায়ই নগদ অর্থের ব্যাপারে বেশি সতর্ক থাকেন। এ বিষয়ে হ্যারি বলেন, যদি আপনি খরচ করতে থাকেন তবে আপনার টাকা কখনোই মূল্যবান কিছুতে পরিণত হবে না। খুব অল্প পরিমাণে হলেও বেতন হবার দিনই সঞ্চয় অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন। প্রতিটি ছোট সঞ্চয় একদিন বড় অঙ্কে পরিণত হবে। এটা অর্থ উপার্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার ব্র্যান্ড চিরকাল একই নাও থাকতে পারে। পরীক্ষা করুন আপনি এই বছর কি হতে চান, তার জন্য এটি সঠিক কিনা, বলেন হ্যারি। জীবনে বড় হওয়ার জন্য লক্ষ্য ঠিক করা খুব জরুরি। স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পর হ্যারি বন্ধুদের ছেড়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়েছিল। হ্যারির পরামর্শ হচ্ছে, সংগ্রামকে সাফল্যের পথ হিসাবে গ্রহণ করতে হবে। সংগ্রাম ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়। জীবনের স্বচ্ছতা ও সততা খুব মূল্যবান। শতভাগ সততা না থাকলে কারো জীবনে সাফল্য আসবে না। জীবনে ঝুঁকি নিতে হবে। উদারভাবে ঝুঁকি নেয়াই মানুষকে শীর্ষে নিয়ে যায়। কত দূর এসেছেন তা ভুলে গেলে চলবে না। হিসেব করে দেখতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব। হ্যারি বলেন, যখন আমি অসহায় অবস্থায় ছিলাম তখন আমি কারো বাড়িতে যাইনি, কয়েকদিন একটি সেতুর নিচে ছিলাম। বেকার্স ডিলাইটের মতো সংস্থা থেকে বাসি খাবার খেয়েছিলাম। কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমি জানতাম সেখান থেকে যাওয়ার একমাত্র জায়গা হলো উপরে।
মানুষের দরজায় পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করে অনেক হাস্যকর কাজ করেছি, কারণ আমি জানতাম তাদের জন্য আমি দুর্দান্ত কাজ করতে পারি। হ্যারি বলেন, গত বছর তিনি 100 জন নতুন ক্লায়েন্ট পেয়েছেন। এর মধ্যে অফিস ওয়ার্কসের মতো বৃহৎ প্রতিষ্ঠানও রয়েছে, যারা তার সাফল্যকে এক নতুন স্তরে নিয়ে গেছে। তরুণ এই উদ্যোক্তা মর্যাদাপূর্ণ ACM রাশের ইয়াং সার্চ প্রফেশনাল পুরস্কারও জিতেছেন। হ্যারি বলেছেন, আমি যেখানে আছি সেখানে পৌঁছানোর জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, কিন্তু আমার ত্যাগই আশ্চর্যজনক ব্যবসাকে গড়ে তুলেছে। আমার অবিশ্বাস্য দল, ক্লায়েন্ট এবং রক্ত, ঘাম ও অশ্রু দিয়ে যা তৈরি করেছি তা দেখে আমার হৃদয় ভরে যায়, বলেন হ্যারি।